প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। আইটিবিপি অর্থাৎ ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্সে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ হেড কনস্টেবল নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদন মাধ্যম, হাইট, চেস্ট, রান, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্দো তিবেতান বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল, অর্থাৎ হেড কনস্টেবল পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল মেল এবং ফিমেল। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের মহিলা এবং পুরুষ উভয় কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতের নাগরিক হলেই কিন্তু তবে তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মহিলা এবং পুরুষ উভয় কিন্তু এই পদে যোগ্য। অনলাইন অ্যাপ্লিকেশান মোড উইল বি ওপেন্ড, অর্থাৎ তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে 7 জুলাই 2024, 7/7/2024 এবং আবেদনের শেষ তারিখ উইল বি ক্লোজড অন 5 আগস্ট 2024, অর্থাৎ 5/8/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ 5/8/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদনের শেষ তারিখ। নেম অফ দ্য পোস্ট এখানে কিন্তু উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে নেম অফ দ্য পোস্ট উল্লেখ করা আছে হেড কনস্টেবল। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে উল্লেখ করা আছে 112টি ভ্যাকান্সি আছে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবেন। এবং অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। এখানে মেলদের ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা আছে ইউআরের ক্ষেত্রে 37টি, এসসিদের ক্ষেত্রে 15টি, এসটিদের ক্ষেত্রে 7টি, ওবিসিদের ক্ষেত্রে 24টি, ইডব্লিউএস ক্ষেত্রে 13টি, টোটাল কিন্তু 96টি। এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করা আছে ইউআর 6টি, 3টি, 1টি, 4টি, এটি দেখে নিও। এখানে 16টি, টোটাল ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 16টি ভ্যাকান্সি আছে। সর্বমোট কিন্তু 112টি তোমাদের ভ্যাকান্সি আছে। এবার আমরা সরাসরি দেখে নেব পে স্কেল। পে স্কেল কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু লেভেল 4 ইন দ্য পে ম্যাট্রিক্স এখানে উল্লেখ করা আছে 25,500 টাকা থেকে কিন্তু 81,100 টাকা পর্যন্ত তোমাদের সিপিএসসি পোস্ট উইল বি ক্যারি, অর্থাৎ তোমাদের মাসিক বেতন দেওয়া হবে কিন্তু 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। আদার্স অ্যালাউন্স কিন্তু এখানে যোগ আছে, অ্যালাউন্সগুলো তোমরা দেখে নিও। হেল এরিয়ায় পোস্টিং হলে ফ্রি মেডিকেল ইত্যাদি বিষয়ে কিন্তু তোমরা আদার্স অ্যালাউন্স পাবে। এলিজিবিলিটি এবার দেখে নেওয়া যাক। এডুকেশন, কোয়ালিফিকেশান এবং এজ লিমিট। এখানে কিন্তু তোমাদের এজ লিমিট এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। এজ লিমিট বিটুইন 20 to 25 ইয়ার্স, অর্থাৎ যে সকল প্রার্থীদের সর্বনিম্ন 20 থেকে 25 বছরের মধ্যে বয়স হয়ে আছে তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সকল প্রার্থীরা হিল এরিয়া থেকে, ওবিসি, এসটি, এই সমস্ত এসসি, এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন, পাহাড়ি, গোর্খা, গাড়োয়ালি, তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে। ভিডিও শেষে কিন্তু বলে দেবো। এখানেই উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ। ক্যাটাগরি এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 5 বছরের ছাড় দেওয়া হচ্ছে। ওবিসি এনসিএল অর্থাৎ নন ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। এক্স সার্ভিসম্যানদের থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। এক্স সার্ভিসম্যান ওবিসি এনসিএল অর্থাৎ যে সকল প্রার্থীরা অবসরপ্রাপ্তদের মানে ছেলে মেয়েরা যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে কিন্তু 6 বছরের ছাড় দেওয়া হচ্ছে।
এবং এক্স সার্ভিসম্যানদের এসসি/এসটি এসটি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 8 বছরের ছাড় দেওয়া হচ্ছে। আর আদার্সের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ তোমরা চিলড্রেন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ কিল্ড, অর্থাৎ 1984 সালে যে রাইটস হয়েছিল গুজরাটে, সেই সমস্ত এলাকা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সে ছাড় দেওয়া হচ্ছে, সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে। ইউআর ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 5 বছর, ওবিসিদের 5+3 অর্থাৎ 8 বছর, এসসি/এসটি 5+5 অর্থাৎ 10 বছরে কিন্তু ছাড় দেওয়া হচ্ছে। সো প্রিয় ভিউয়ার্স, আমি মেন টপিকগুলো বলছি, ভিডিওটি না হলে লম্বা চওড়া হয়ে যাবে। তো মেন টপিক আমি এখানে কিন্তু বলে দিচ্ছি। ফিজিক্যাল স্ট্যান্ড টেস্টটা এখানে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ড টেস্ট বলা হয়েছে মেলদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে ফর আদার স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। আদারদের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। মেলদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 80 এবং 85, অর্থাৎ বুকের ছাতি তোমাদের নর্মালে 80 সেন্টিমিটার লাগবে, ফুলিয়ে 5 সেন্টিমিটার সম্প্রসারণ অর্থাৎ 85 সেন্টিমিটার লাগবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সকল প্রার্থীরা কিন্তু গোর্খা, ডোগরা, মার্কাস, সিকিম, মণিপুর, মধ্যপ্রদেশ, মেঘালয়, অর্থাৎ এগুলো আমাদের দরকার নেই। এই সকল জায়গা থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন মেলদের ক্ষেত্রে কিন্তু তাদের হাইট চাওয়া হয়েছে 165 এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু হাইট চাওয়া হয়েছে 155। তাদের বুকের সাথে কিন্তু সেম টু সেম 80-85 রাখা হয়েছে। এবার সর্বশেষে আমরা একটু দেখে নেব এসটি অর্থাৎ শিডিউল ট্রাইব। এই শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু এখানে যে সকল প্রার্থীরা ফর ক্যান্ডিডেটস বিলংস টু শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি, এই এসটি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া আছে। বলা হয়েছে 162.5 তোমাদেরকে হাইট হতে হবে এবং ফিমেলদের ক্ষেত্রে কিন্তু 154 অর্থাৎ 154 সেন্টিমিটার হাইট হলে কিন্তু তোমরা এই পদের জন্য যোগ্য। এবং চেস্ট কিন্তু চাওয়া হয়েছে 77 থেকে 82। ক্লিয়ার? ওয়েট এখানে কিন্তু ওয়েটটা এখানে বলা হয়েছে হাইট অনুযায়ী ওয়েট রাখা হয়েছে। ওয়েটটা কিন্তু তোমাদেরকে অতটা কড়াকড়ি হবে না, কিন্তু হাইটটা কিন্তু তোমাদের এখানে কড়াকড়ি হবে। এখানে একটা মেডিকেল স্ট্যান্ড দিয়েছে, অর্থাৎ বলা হয়েছে আইয়ের ডিপার্টমেন্টের অর্থাৎ ভিশন, এখানে কিন্তু বলা হয়েছে 6/6 অর্থাৎ 6/6। এটা কিন্তু মেডিকেল, সর্বশেষ মেডিকেল যখন হবে তখন কালার ভিশন এই সমস্ত টেস্ট হয়, এটা তোমরা জানো। বেটার আই, ওয়ার্স আই যেটা 6/9 ভিজুয়ালি, সেইগুলো কিন্তু দেখা হবে। এটা কিন্তু মেডিকেলের। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ হাউ টু অ্যাপ্লাই কিন্তু এখানে অপশান দেওয়া আছে। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আমি কিন্তু তোমাদের বলেই দিয়েছি। এখানেও একবার উল্লেখ করে দেই, 7 জুলাই থেকে কিন্তু শুরু হয়ে গেছে, 5 আগস্ট কিন্তু শেষ হবে আবেদন। সো প্রিয় ভিউয়ার্স, এবার আমরা চলে যাব পিইটি অর্থাৎ ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট। এই পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টে কী বলা হয়েছে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে মেলদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 1.6 কিমি রেস অর্থাৎ 1600 মিটার রেস কিন্তু সময় থাকছে, নির্ধারিত সময় থাকছে 7 মিনিট 30 সেকেন্ড। এই 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে যে সকল প্রার্থীরা 1.6 কিমি রেস অর্থাৎ দৌড় অতিক্রম করতে পারবে সেই সকল প্রার্থীরা কিন্তু পাস করে যাবে। এবং লং জাম্প থাকছে কিন্তু 11 ফুট। এই 11 ফুট লং জাম্প তোমরা 3 বার করে চান্স পাবে। ক্লিয়ার? এবং সাথে সাথে হাই জাম্প থাকছে, এখানে কিন্তু 3.5 ফুট হাই জাম্প থাকছে, সেক্ষেত্রেও কিন্তু তোমরা 3 বার চান্স পাবে। এটা গেল মেলদের ক্ষেত্রে। ক্লিয়ার? এইবার আমরা চলে যাব ফর ফিমেল ক্যান্ডিডেট। ফিমেলদের ক্ষেত্রে কী চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক। এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ 800 মিটার রেস অর্থাৎ 800 মিটার রান চাওয়া হয়েছে 4.45 মিনিট, অর্থাৎ 800 মিটার রান ফিমেলদের ক্ষেত্রে 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হয়েছে। এই 800 মিটার রান 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে যদি অতিক্রম করতে পারে তাহলে কিন্তু পাস। এবং লং জাম্প এখানে রাখা হয়েছে 9 ফুট।
কিন্তু 3বার চান্স পেয়ে যাবে। এবং হাই জাম্প রাখা হয়েছে 3 ফুট, এখানেও কিন্তু তারা 3বার চান্স পেয়ে যাবে। ফিমেলদের ক্ষেত্রে কিন্তু তাহলে বলেই দিলাম 800 মিটার রান হবে, 9 ফুট লং জাম্প হবে, হাই জাম্প হবে 3 ফুট। ক্লিয়ার? এই কিন্তু আমাদের পিইটি চলে গেল। এবার আমরা একটু দেখে নেব সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট এখানে কি বলা হয়েছে, এখানে কিন্তু তোমাদেরকে বলাই আছে 100 কোশ্চেন অবজেক্টিভ টাইপ কিন্তু তোমাদেরকে কোশ্চেন হবে, সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। তাহলে তোমাদের কিন্তু অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে। যেমন ধরুন জেনারেল ইংলিশ থেকে কোশ্চেন আসবে 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। জেনারেল হিন্দি থেকে প্রশ্ন আসবে 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস এটা কিন্তু তোমাদের 10 নম্বরের 10টি প্রশ্ন থাকবে। এবং কারেন্ট টিপস, অ্যাপ্টিটিউড অ্যান্ড সিম্পল রিজনিং এটি কিন্তু তোমাদের 10 নম্বরের প্রশ্ন থাকবে 10টি। এবং এখানে কিন্তু বলা আছে ফিজিওলজি, এই ক্ষেত্রে কিন্তু তোমাদের সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন থাকবে 60 নম্বরের, অর্থাৎ 60টি প্রশ্ন। সর্বমোট কিন্তু 100 নম্বরের প্রশ্ন থাকবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাস এখানে কিন্তু উল্লেখ করা আছে, টপিক কিন্তু এখানে উল্লেখ করা আছে। জেনারেল ফিজিওলজি এটা তোমরা একটু দেখে নিও, এইখানে কিন্তু টোটাল সাবজেক্ট এখানে উল্লেখ করা আছে। এখানে কিন্তু তোমাদেরকে একটা কথা এখানে উল্লেখ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মিনিমাম কাট অফ পার্সেন্টস অফ মার্কস অফ কোয়ালিফাই ইন রিটেন এক্সামিনেশন উইল বি অ্যাজ ফলো। অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে বলা হয়েছে মিনিমাম কাট অফ, অর্থাৎ মিনিমাম তোমাদেরকে কোয়ালিফাই করতে হলে কত পার্সেন্ট, অর্থাৎ কত শতাংশ নম্বর তোমাদেরকে তুলতে হবে। এখানে কিন্তু ইউআর, ইডব্লিউএস অ্যান্ড ইএক্স সার্ভিসম্যান ক্যাটাগরি ক্ষেত্রে কিন্তু 35% নাম্বার পেলে কিন্তু ওরা ফিজিক্যালে ডাক পাবে, অর্থাৎ পরের স্টেপ কিন্তু এগিয়ে যাবে। এবং এসসি, এসটি, ওবিসি, এনসিএল ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু 33% নাম্বার পেলে তারা একটা মিনিমাম কাট অফ কোয়ালিফাই করবে। ক্লিয়ার? সো প্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য তোমরা আমার ডেসক্রিপশান বক্সে ফলো করবেন। ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। সো প্রিয় ভিউয়ার্স, এই যে ফর্মটি আছে এটি কিন্তু এনসিএল ফর্ম, অর্থাৎ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওবিসির মধ্যে যে সকল সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি আছে এনসিএল নন ক্রিমিনাল সার্টিফিকেট, এটি কিন্তু এসডিও, বিডিও, ডিএম এই সমস্ত অথরিটি দ্বারাই ফিল আপ করতে হবে। এটা তোমরা যাবে অফিসে যোগাযোগ করবে, বলে দেবে। এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু এই ফর্মটি লাগবে, এখানে ফর্মটি কিন্তু দিয়েই দিয়েছে ফরম্যাটটি, এই অ্যানেক্সার 3 এবং অ্যানেক্সার 4 কিন্তু এটা অফিস ইউজ। প্রিয় ভিউয়ার্স, তোমরা দেখতেই পাচ্ছ টোটাল A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম বাংলায়। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি খুশির খবর নিয়ে।